শামস ভাই। ভাই মেজাজ খারাপ আছে এখন, প্লিজ ভাই। আর একবার যদি ডাকছো ভাই। ভাই রোলিং ভাই। ও মাই ব্যাড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শামস ফ্রম ডিসকভারি ওয়ান ব্যাক এগেন। আজকে আমরা আর একটা রিভিউ নিয়ে চলে আসছি। আজকে আমরা একটা গেমিং ল্যাপটপ রিভিউ করব না, আজকে আমরা কোনো অফিস নোটবুকে রিভিউ করব না, বাট আজকে আমরা কাজ করছি একটা গেমিং নোটবুক নিয়ে। Asus has sent us a new gaming notebook. Let's have a look at it. বক্সে দাও। আবার করতে হবে। We have the Asus TUF A14 2024 gaming notebook. That's right, আমরা গেমিং নোটবুক নিয়ে কাজ করতেছি, নট আ গেমিং ল্যাপটপ, নট দ্যাট বড় বাল্কি হেভি একটা গেমিং ল্যাপটপ, বাট স্লাইটলি স্মলার, স্লাইটলি লাইটার একটা ভেরি কম্প্যাক্ট গেমিং নোটবুক। জিনিসটা একটু ইন্টারেস্টিং, অলসো ভেরি ফিশি। সো দেখা যাক জিনিসটা। আনফর্চুনেটলি এবার আমরা কোনো আনবক্সিং করতে পারছি না, বিকজ এই ইউনিটটা যখন আমরা পেয়েছি আসুস বাংলাদেশ থেকে অলরেডি আনবক্স করাই ছিল। সো আই গেস সামওয়ান এলস হ্যাজ অলরেডি রিভিউড ইট বিফোর আস। সো no ASMR unboxing for me. That just makes me very sad. FBI, open up! So this is the Asus TUF A14 2024. Very small and compact, দেখাই যাচ্ছে, বেশ কিউট, তাই না? ওয়েল দ্য কালার ইজ নাইস। এবার আমরা আর একটা নাম পাচ্ছি খুব সুন্দর কালারের, দ্যাট ইজ লেবেলড অ্যাজ ইয়েগার গ্রে। যারা এরেন ইয়েগার ফ্যান আছেন তাদের জন্য গুড নিউজ। সো আমরা ডিরেক্টলি একটু স্পেক্সে চলে যাই আগে, কারণ এটার স্পেসিফিকেশনগুলো নিয়ে আমি অনেক ইন্টারেস্টেড এবং ভেরি এক্সাইটেড, কারণ এটা আগে কখনো বাংলাদেশে দেখা যায়নি। সো শুরুতেই দ্য প্রসেসর, ইটস অ্যান AMD Ryzen AI9 HX370 প্রসেসর। নামটা অনেক বড়, বাট এটার বেস ক্লক স্পিড হচ্ছে 2 থেকে 5.1 গিগাহার্টজ পর্যন্ত। দ্যাট ইজ ম্যাসিভ। অলসো দিস হ্যাজ আ 36 MB ক্যাশ, 12 কোর এবং 24 থ্রেডের একটা প্রসেসর। সো দিস ইজ এ হিউজ বেঞ্চমার্ক বলতে পারি যখন টেস্টিংয়ের জন্য আসবে। অ্যান্ড এটা একটা নিউরাল প্রসেসিং ইউনিট আছে, সো দি NPU যেটাকে বলা হয়। সো দ্য নিউরাল প্রসেসর হ্যাজ AMD XDNA কোর ইন ইট। সো আই বিলিভ AI সংক্রান্ত যত কাজ আছে অনেক স্মুথভাবে চলবে, কারণ যেহেতু দিস ইজ এই AI পাওয়ার্ড প্রসেসর। সো এখানে যারা MS কোপাইলট ইউজ করবে তারা অনেক মজা পাবে। যদি আমরা জিপিউটা নিয়ে কথা বলি, গ্রাফিক্সের জন্য এখানে NVIDIA RTX 4050 ব্যবহার করা হয়েছে, একটি DDR6-এর 6GB VRAM-এর একটা জিপিইউ। বাট ইউজুয়ালি অন্য অন্য কান্ট্রিতে বা অন্য অন্য ভ্যারিয়েন্টের Asus এখানে 4060 দিচ্ছে, বাট যেহেতু বাংলাদেশে আমরা সবাই জানি যে একটু কাপঝাপ হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে 4050 আসতেছে। সো এই কাপঝাপের চরম মূল্যটা কে দিবে? নাও লেটস কাম টু দ্য ডিসপ্লে, কারণ সব কিছুই অনেক ইন্টারেস্টিং এখানে। সো ডিসপ্লেটা একটা 14-inch 2.5K ডিমেনশন ডিসপ্লে। ওয়াই 2.5K? বিকজ এখানে বলাই আছে এটা 2560x1600-এর একটা ডিমেনশন ওয়াইজ ডিসপ্লে, অ্যান্ড অ্যাসপেক্ট রেশিওটাও ক্রেজি। এখানে 16:10-এর একটা অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে। অ্যান্ড আই গেস দ্য ভিউইং অ্যাঙ্গেল ইজ অ্যাবাউট 180 ডিগ্রি, কারণ আপনি যদি ভিউইং অ্যাঙ্গেলটা খেয়াল করেন, আমি যদি ল্যাপটপটাকে এভাবেও রাখি, স্ক্রিনটা আই গেস তাও দেখা যাচ্ছে। সামহাও স্ক্রিনটার কোনো প্রাইভেসি নাই। আপনি এটা বাসে বা অন্য কোথাও বসে ইউজ করতে পারবেন না, কারণ পাশের সিট থেকে ওরা দেখে ফেলতে পারে, অ্যান্ড দে মাইট সি হোয়াট ইউ আর ওয়াচিং। ওয়েল, অ্যামেজিং ডিসপ্লে, অ্যামেজিং অ্যারে অফ কালার্স। এখানে একটা 400 নিটসের ডিসপ্লে স্কোপ আছে, উইচ ইজ ভেরি অ্যামেজিং, কারণ ইউজুয়ালি এই সেগমেন্টের ল্যাপটপগুলোতে আমরা দেখে থাকি যে 200 কি 250 নিটসের ডিসপ্লে আছে, বাট দিস ইজ এ 400 ওয়ান। সো অ্যান্টি গ্লেয়ার, IPS প্যানেল সব কিছু মিলায় দিস ইজ এই গুড স্কোপ অফ ব্রাইটনেস, গুড ভিউইং অ্যাঙ্গেল। যেটা বললাম 165 হার্টসের রিফ্রেশ রেট দেওয়া আছে। সো গেমিং, GFX, গ্রাফিক্সের অন্যান্য যত কাজ সব কিছুই বেশ ভালো ডিমেনশন ওয়াইজ করা যাবে। সো অল ইন অল দিস ইজ গ্রেট। আই মিন একটু কম্প্যাক্ট একটা সাইজের নোটবুক, গেমিং নোটবুক যেটাই বলা হোক না কেন, সেই অনুযায়ী অনেক ভালোই আছে। আর দি বেস্ট হচ্ছে NVIDIA
এখানে আপনার G-Sync দিয়েছে, advanced options, MUX switch, everything's here. So this is a all in all package for you guys. Or যাদের ওটা পছন্দ না, সো কিছু করার নেই। এখন যদি কথা বলি এটার ইন্টারনাল ব্যাপারটা নিয়ে, মেমোরি স্লট, এখানে ডুয়াল চ্যানেল মেমোরিতে 16 জিবি দুইটা স্লট আছে, which is 32 জিবি LPDDR5 I believe, 7500 মেগাহার্টসের র্যাম। Can you believe that? That's amazing for a laptop. এত দরকার পড়ে না আমার মতে, ল্যাপটপে 5000 মেগাহার্টস হলেই ইনাফ থাকে, বা 5400 মেগাহার্টসও ইনাফ, বাট সেখানে 7500 ইজ অ্যান ওভারকিল আমি বলবো। বাট দেন অ্যাগেন ইটস গুড স্পিড, গুড র্যাম ক্যাপাসিটি, আপনার গুগল ক্রোমটা স্লো থাকবে না, অনেকগুলো ট্যাব চালাবেন। অলসো যদি ইন্টারনাল স্টোরেজের কথা বলি, দিস ইজ কামিং উইথ a 1 TB SSD Gen 4 অফ কোর্স। বেস্ট পার্ট ইজ এখানে Gen 4 এর আর একটা স্লট ওপেন আছে, সো ইজিলি আপগ্রেডেবল। আপনি আর একটা 1 TB বা 2 TB স্লট লাগাই নেবেন and you will have immense storage. Anything you can store, it's right here. এখন যদি হার্ডওয়্যার স্কেপ নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে ল্যাপটপটা অ্যাজ আ টাফ ইটস ভেরি লাইট, বাট অ্যাজ আ নোটবুক ইটস কোয়াইট হেফটি। এখানে 1.46 কেজির একটা ওয়েট ডিমেনশন আছে, সো ইটস লাইট ফর এ গেমিং ল্যাপটপ অর ইউ ক্যান সে গেমিং নোটবুক। ইজিলি ক্যারিয়েবল, ইজিলি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাবেন, বন্ধুদের বাসায় যাবেন, বন্ধুদের সাথে মজা করবেন, গেমিং ল্যান করবেন, একখানে বসে একটা ডাব্লিউ ল্যান করাই যায়, সো সেই ক্ষেত্রে গেমিংটা অনেক ভালো হবে। আর বাট দেন এগেন আমি বলবো যে বিল্ড অনুযায়ী ইটস কোয়াইট স্ট্রং, ইটস কোয়াইট নাইস। ফুল অ্যালুমিনিয়াম বডি আই বিলিভ দিস ইজ। অলসো ইন্টারেস্টিং পার্ট, এখানে ফুললি 180 ডিগ্রি টিল্ট করার একটা ডিমেনশন আছে, সো দিস ইজ নাইস। যদিও এভাবে কেউ ল্যাপটপ ইউজ করে না, বাট যদি আপনার করার ইচ্ছা হয় তাহলে ওয়াই নট। দেন অ্যাগেন দিস ইজ কোয়াইট নাইস আই বিলিভ। কিবোর্ডটা নিয়ে যদি একটু কথা বলি আমি, সেক্ষেত্রে এখানে একটা ব্যাকলিট কিবোর্ড ইউজ করা হয়েছে, জাস্ট লাইক লাস্ট টাইম। সিঙ্গেল লাইট, নট অ্যান RGB ওয়ান, দ্যাটস আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কারণ RGBটাই মানুষের প্রেফারেবলি একটু বেশি মনে কাজ করে বা মনে ধরে। বাট দেন অ্যাগেন ইটস এ গুড সিঙ্গেল লাইট ব্যাকলিট, বেশ ক্লিকি একটা ফিল আছে। আই এম নট গোনা সে যে এখানে মেকানিক্যাল কিবোর্ডের মতো মজা পাবেন বা এটা ম্যাগনেটিক সুইচের মতো কিছু আছে, সেটা বললে জিনিসটা ওভারকিল হয়ে যেত। বাট অল ইন অল দিস ইজ কোয়াইট গুড, দিস ইজ নট ব্যাড। এই ভিডিওটা প্লে হইল কেমনে? এখানে হালকা একটা ম্যাগনেটিক সুইচ টাইপের ফিল আছে, সো ইটস ক্লিকি, ইটস ট্যাকটাইল, চেপে মজা পাবেন। বাট অল ইন অল গুড কিবোর্ড, গুড ওভারঅল অ্যাসপেক্টস। টাচপ্যাডটাও বেশ ফাস্ট, টাচপ্যাডটাও বেশ রেসপন্সিভ, সো স্মুথ টাচপ্যাড, স্মুথ ওভারঅল একটা ফিল আছে। সো রেসপন্সের একটু এদিক ওদিক আমার কাছে ফিল হয়েছে, বাট দেন অ্যাগেন ইটস এ নোটবুক, সো আপনি যখন ইউজ করবেন, যখন গেম করবেন, তখন অবভিয়াসলি আপনি টাচপ্যাড না, আপনি এক্সটার্নাল একটা মাউস ইউজ করবেন, সো সেই ক্ষেত্রে ইটস ফাইন। আদার দেন দ্যাট ইটস এ গুড ইন্টারফেস আমি বলবো। আর অডিওর ক্ষেত্রে যদি বলি, ইটস প্রিটি গুড অ্যাজ ইউজুয়াল, ডলবি অ্যাটমস সারাউন্ড সিস্টেমস, সো অডিওটাও এখানে বেশ ভালো পাবেন ফর ওয়াচিং মুভিজ, ভিডিওস, সিরিজ, এনিথিং ইউ ওয়ান্ট টু ওয়াচ। আপনি যখন এডিট করবেন অন সাউন্ডস অর মিউজিক, ওগুলো অনেক ভালো রেসপন্স পাবেন। সো দি অডিও কোয়ালিটি ইন মাই অপিনিয়ন ইজ ভেরি গুড। ক্লোজ ডোর এনভায়রনমেন্টে ফিলটা বেশি ভালো পাওয়া যাবে, বাট এখান থেকে বাইরের কোনো সাউন্ড ক্যান্সেলেশনের কোনো অপশন নেই, সো outer spaces will bug you with the sound a little bit, but all in all good package. এখন যদি একটু IO পোর্টসগুলো নিয়ে কথা বলি, এবার ডেফিনেটলি ওয়ান সাইডে সবগুলো পোর্ট পাচ্ছি না, ডুয়াল সাইড পোর্টস, বাট অলসো সামথিং গুড পজিটিভ নিতে পারি এখান থেকে। Obviously first and foremost the audio jack 3.5mm, most elusive thing. The USB type A, which is a 3.2 Gen 2 port, USB Gen 4 টাইপ সি পোর্ট আছে, যেটা আপনার 40 Gbps পর্যন্ত পুশ করে, সো সেকেন্ডারি স্টোরেজ হিসেবে দিস ইজ মানে সেকেন্ডারি স্টোরেজ পুশ ইন করে যদি আপনি কোনো কাজ করতে চান, দিস উইল সাপোর্ট ইউ ভেরি গুড। অ্যান্ড এখানে একটা চার্জিং পোর্ট হিসেবেও কাজ করা যাবে, ইউএসবিটা 100 ওয়াট ফাস্ট চার্জিং। অলসো দিস ক্যান বি ইউজ এজ এ সেকেন্ডারি ডিসপ্লে পোর্ট, সো উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে HDMI পোর্টও আছে একটা, দ্য ইউজুয়াল, বাট এবার আমরা সার্কুলার চার্জিং পোর্টের বদলে একটি রেক্ট্যাঙ্গুলার চার্জিং জ্যাক দেখতে পাচ্ছি,
সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ এখানে 200 ওয়াটে চার্জিং হচ্ছে। সো 200 ওয়াট ইজ কোয়াইট দ্য পাওয়ারফুল চার্জিং, যেহেতু আপনি গেমিং করবেন বাই টাইম চার্জ করার সময়। সো দিস ক্যান বি আ গুড থিং। অলসো অন দি আদার হ্যান্ড যদি আমরা দেখি তাহলে এখানে একটা এসডি কার্ড রিডার আছে, which was not available in the recent tough laptops. So SD card reader, very good thing on spot কাজ করার জন্য. There's another USB Gen 2 USB Type C, and last but not the least আরেকটা USB Type A port for multi-purpose uses. লাস্টলি যদি কিছু অ্যাড করতে চাই, সেখানে অল্প কিছু সেগমেন্ট বাকি আছে। ফার্স্ট অফ অল দ্য ফ্রন্ট ক্যামেরা। ইউজুয়ালি ল্যাপটপের ফ্রন্ট ক্যামেরা 720p কোয়ালিটি হলেও আমাদের কাছে অনেকটাই ভিজিএ কোয়ালিটি লাগে। সো এই ক্ষেত্রে সেটা না, এইখানের ফ্রন্ট ক্যামেরাটা বেশ ভালো আছে, স্মুথ। 1080p একটা ফ্রন্ট ওয়েবক্যাম দেওয়া আছে, সো দিস ইজ কোয়াইট গুড। নট ওভারওয়েলমিংলি গুড, বাট চলে। আর একটা যদি কথা বলি তাহলে এটার ব্যাটারিটা, ইটস আ 4 সেল লায়ন ব্যাটারি। সো এটার চার্জিং ওয়াটের ক্ষেত্রে 73 ওয়াট আওয়ার্সের লিমিটেশন দেওয়া আছে। সো দ্যাটস আ গুড সাপোর্ট। অ্যান্ড আমি বলবো যে অবভিয়াসলি 73 আওয়ার্স মানে যে 73 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ দিবে, অবভিয়াসলি না। সো সেক্ষেত্রে আপনার স্ট্যান্ড বাই হয়তো 3 থেকে 4 ঘন্টা ফর আ গেমিং নোটবুক সেগমেন্ট, 3 থেকে 4 ঘন্টা উইথ গেমিং। বাট যদি নর্মালি অফিস ইউজ বা নর্মাল ইউজের জন্য ইউজ করে থাকেন তাহলে হয়তো 6 ঘন্টার মতো এটা বা 7 ঘন্টার মতো আপনাকে সাপোর্ট দিতে পারে। সো ফর আ গেমিং সেগমেন্ট নোটবুক দ্যাট ইজ ইমপ্রেসিভ। দেন এগেন নট সো ইমপ্রেসিভ, কারণ একটা নোটবুক যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে বেশ বেটার সাপোর্টটাই আপনি এক্সপেক্ট করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, Wi-Fi 6 available. So internet browsing, the antenna bandwidth, everything is going to be top notch here. So ইন্টারনেট নিয়ে কোনো ক্রুশাল প্রবলেমে পড়বেন না, আশা করি তাই। অ্যান্ড দ্যাটস অল ফর দিস ল্যাপটপ, কারণ এখানে আর বেশি কিছু বলার নেই আমার ক্ষেত্রে। আই গেস আই হ্যাভ কাভার্ড এভরিথিং ইউ নিডেড টু নো। অ্যান্ড লাস্টলি একটাই কথা বলবো, দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অ্যাবাউট দিস ল্যাপটপ ইজ এগেন দ্য প্রসেসর। এই রাইজেনের AI9 যে প্রসেসরটা, HX370, সো প্রসেসরটা অনেক বেশি একটা এমফেসিসওয়ালা প্রসেসর সবাই বলতেছে। অ্যান্ড আসুস বাংলাদেশ ইজ দি অনলি ওয়ান টু ব্রিং দিস প্রসেসর ইন টু দ্য মার্কেট। আর কোনো প্লেয়ার কিন্তু নাই এই মার্কেটে যারা এই প্রসেসরটা এখন আনছে। সো এক্সক্লুসিভলি অ্যাভেলেবল ফর আসুস অনলি। সো আসুসের ল্যাপটপ বা আসুসের ইউজার হয়ে থাকলে ইউ আর অনলি গেটিং দ্য প্রিভিলেজ ইফ ইউর প্রেফারেন্স ইজ আসুস, তাছাড়া কিন্তু আপনারা এই জিনিসটা পাবেন না। And obviously, last but not the least, এটার প্রাইসিং। সো লাস্ট টাইম যেই ল্যাপটপটা আমরা রিভিউ করেছিলাম ওটার প্রাইস ছিল 1.5 লাখ টাকা সেগমেন্টে। এখন এটা কিন্তু বেশ বাজেট ওয়াইজ একটা ল্যাপটপ বা নোটবুক আমি বলবো। ওয়াই বাজেট ওয়াইজ? বিকজ আসুসের একটি আর একটা গেমিং নোটবুক আছে বা ছোট মিনি গেমিং ল্যাপটপ বলা চলে সেগমেন্টে, আসুসের জেফাইরাস G14 যে ল্যাপটপটা আছে। সো ওটা মেবি বাংলাদেশের সেগমেন্টে 4 লাখ 4.5 লাখ টাকা দামে। সো সেক্ষেত্রে দিস ইজ এ ভেরি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ সেই সেগমেন্টে। এটার মার্কেট প্রাইস কারেন্টলি 2,42,000 বাজেট। সো আজকের জন্য এতটুকুই থাকছে। এই ভিডিওতে আর বেশি কথা বলবো না, আর বেশি বাড়াবো না। আমি শিওর ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। সো দি ASUS TUF A14 এই ডিভাইসটা রেকমেন্ড করবো কি না? ডেফিনেটলি করবো, ইন টার্মস অফ যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার হয়ে থাকেন, অনেকগুলা কাজ একসাথে করবেন অ্যান্ড টুকটাক একটু ক্যাজুয়াল গেমিংও করবেন, সেক্ষেত্রে হাইলি রেকমেন্ডেড দিস ডিভাইস। বাট যদি আপনার ফোকাস হয়ে থাকে শুধুমাত্র গেমিংয়ের জন্য, তাহলে why would you buy this device, right? I mean, আপনি এই প্রাইস রেঞ্জে গেমিং পিসি বিল্ড করতে পারবেন বা আরও বেটার পারফর্মিং গেমিং ল্যাপটপ নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা আর বেশি কিছু বলতে পারবো না। সো মিক্সড ফিলিংস অ্যাবাউট দিস ডিভাইস, দেন অ্যাগেন ভেরি গুড ডিভাইস। ইনশাল্লাহ হয়তো দিস ইজ দ্য চেঞ্জ মেকার ফর দিস সেগমেন্ট অফ ডিভাইসেস। সো আসুস বাংলাদেশ হয়তো আরও চেঞ্জ নিয়ে আসবে আমাদের লাইনে। সো দেখা যাক কী করা যায় এটা নিয়ে। দ্যাট উইল বি অল। অ্যান্ড ফর ফার্দার রেফারেন্স এটুকু বলবো যে প্লিজ follow our page, our Instagram, our YouTube channels, and other handles as well like TikTok. So give us a subscribe, like our video, and please ভিডিওটা শেয়ার করবেন and comments এ আমাদেরকে জানাবেন যে আমরা আরও কী ধরনের কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনাদের জন্য, focused on gaming or non-gaming or anything fun segments. Please do recommend to us, and that will be all for today. Thank you for watching. Please make sure to share this video again. কেন বলতেছি? Because আমি ফেমাস হতে চাই না, I'm just kidding. This was just a joke.
please follow Discovery One. That's all about gaming, and to your interests, discover the game.